সব ভুল বোঝাবুঝিকে দূরে সরিয়ে দীপাকে কাছে টেনে নিল সূর্য। অন্যদিকে লাবণ্যও এত বছর পরে দীপার খোঁজ পেল। যখনই সোনা ও রূপার মুখে দীপার কথা শুনলো তখনই লাবণ্যর আনন্দের যেন সীমাই থাকে না। লাবণ্য ব্যস্ত হয়ে পড়ে যে এবার সে দীপার কাছে যাবে। আর সূর্য যেহেতু দীপার চিকিৎসা করছে সেহেতু সূর্য এবং দীপাকে লাবণ্য এক করবেই। অন্যদিকে মিশকা তো এই সবটা মেনে নিতে পারছে না যে সূর্য আবারও দীপাকে কাছে টানছে, দীপার প্রতি দুর্বল হয়ে পড়ছে। আর ঠিক এই কারণে মিশকা আবারও সূর্যকে ভুল বোঝানো শুরু করে দেয় যেন সূর্য দীপাকে ছেড়ে দূরে সরে যায়। আর এরপরে যখনই লাবণ্য সেখানে এসে হাজির হয় সূর্যের অবস্থা দেখে লাবণ্য অবাক হয়ে যায়। এদিকে সূর্য বলে যে মিশকা তাকে কি কি বলেছে, যেটা শুনে তো লাবণ্য রেগে যায়। লাবণ্য বুঝতে পারে যে মিশকা এই সমানে এদের দুজনকে আলাদা করার চেষ্টা করছে। আর এরপরে লাবণ্য যখনই দীপার সাথে দেখা করতে যাবে তখনই তাকে সেখানে মিশকা আছে এবং মিশকাই দীপার ক্ষতি করতে যাচ্ছে, যেটা দেখে লাবণ্য মিশকাকে হাতে নাতে ধরে মিশকাকে দূরে সরিয়ে দীপা এবং সূর্যকে এক করে। এমনকি সূর্যকে এটাও বলে যে মিশকাই তাদেরকে সবসময় দূরে সরানোর চেষ্টা করেছে। মিশকার কারণে আজকে তারা দুজনে একে অপর থেকে এতটা দূরে আছে, যেটা শুনে তো সূর্যের টনক নড়ে। তো বন্ধুরা, এবার যদি সত্যিই দীপা এবং সূর্যকে এক করে লাবণ্য এবং মিশকার সব খেলা শেষ করে দেয়, মিশকাকে দুজনের জীবন থেকে অনেক দূরে সরিয়ে দেয়, তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।